আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা আমি বাংলাতেই বানাচ্ছি, কেননা একজন ভাই আমাকে একটা হাই কোয়ালিটি ইউএসবি প্রি অ্যাম্পলিফায়ারের জন্যে বলতে পারো ডিজাইন করতে বলেছিল। তার ওটা রিকোয়ারমেন্ট ছিল, তো সেই জন্যই ভিডিওটা আজকে বানানো। তো ওনার যেটা রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে একটা ব্যাটারিতেও চলবে এবং কারেন্টেও চলবে, একটা অত্যন্ত হাই কোয়ালিটির চিপ মেশিন। তো চিপ মেশিন বলতে উনি হয়তো এটা থেকে মাইক বাজাবেন, যেমন এই ধরনের মেশিন হয়। আর আউটপুট রেসপন্সটা খুব ক্লিয়ার হতে হবে, মানে মার্কেটে যে কিটগুলো পাওয়া যায় সেগুলো হাই ফ্রিকোয়েন্সি রেসপন্স কিছুটা জড়তা থাকে, তো সেইগুলো যেন না হয়। তো সেই ডিজাইনটার জন্যই আমি এটা বানিয়েছি। এই যে বোর্ডটা আমি দেখাচ্ছি, তো এটাতে এই প্যানেল থেকে আপনাদের সিগন্যালটা এই বোর্ডে আসবে, এখান থেকে মেশিনে ফিড করবে। তো এই বোর্ডটাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রানজিস্টার ইউজ করা হয়েছে। তো এগুলো সবই বিসি সিরিজের, খুবই মানে কোয়ালিটিফুল পার্টস ইউজ করা হয়েছে ফিলিপসের। তো এটাতে ব্যাস ট্রেবল দুটো সেকশন রাখা হয়েছে। মিডটা অ্যাড করা যেত, কিন্তু ওনার দরকার থাকেনি, তাই অ্যাড হয়নি। তো এই বোর্ডটা আমি ওনার জন্য বানিয়েছিলাম, তো এটা টেস্ট করেছি। আর ক্লাস ডি বোর্ডের জন্য এটা দুর্দান্ত হবে, এই যে এই বোর্ডগুলোর জন্য। তো ফ্রিকোয়েন্সি রেসপন্স 20 কিলোহার্টজ পর্যন্ত প্রায় ফ্ল্যাট আছে। তো যদি এই বোর্ডটা কারো লাগে তো সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো এখনও এটা ম্যানুফ্যাকচারিং স্টেজে যায়নি। তো এটা আরেকটু মানে এর কিছু আউটপুট আর এক্সট্রা বাড়ানো যায় নাকি সেটা দেখছি। যদি সেটা হয় তো এটা আমি বিক্রি করব। আর আরেকটা জিনিস হচ্ছে, তো ওনার কথাতেই আমি আরেকটা বানাচ্ছি। তো এইগুলো হচ্ছে চিপ মেশিন হবে, যেগুলো যাদের কাছে পাওয়ার অ্যাম্পলিফায়ার আছে আর এই প্যানেল ব্যবহার করেন, অথচ আউটপুট কোয়ালিটি এর থেকে যেটা বেরোয় সেটা একটা বড় লার্জ হাই পাওয়ার অ্যাম্পলিফায়ারের জন্য যথেষ্ট নয়। তো সেইটা এখানে আপনারা আউটপুট পাবেন। এটা ডিজাইন হলে আমি এটাও দেখাবো। তো এখানে এই দুটো ডাইরেক্ট আউটপুট পাবেন, এখানে দুটো। আর এখানে আরসি আউটপুট থাকবে কিছু, একটা ডাইরেক্ট চিপের প্যানেল থেকে, আর এখানে থাকবে যেগুলো ব্যাস্টনের থ্রু যাবে। তো দুটো মেশিন দিয়ে বাজাতে পারবেন, বক্স, ইউনিট, যা ইচ্ছা আপনাদের। আর প্রত্যেকটা স্টেজে বাফার আছে, যাতে একটা সিগন্যাল আরেকটাতে কাপলিং না হয়। নয়েসের জন্য আলাদা ডিভাইডার দেওয়া আছে। আর এটা ওভারঅল ডিজাইন, এটা কেউ ব্যাস্টন সার্কিট হিসেবে ব্যবহার করতে পারো। আর এর অডিও টেস্টটা আমি শর্টে লোড করব, কেননা এতে লোড করলে কপিরাইট ক্লেম চলে আসে। তো শর্টে আমি লোড করে দেবো। তো একটু সামান্য বোর্ডটা সম্পর্কে বলে রাখি। তো এখানে অডিওটা ঢুকছে প্রথমে, পাওয়ারটা আসছে 0-12 দিলেই হবে ট্রান্সফর্মার। 24 ভোল্ট পর্যন্ত তুমি যা কিছু ইউজ করতে পারো। এখানে জেনার ক্ল্যাম্প আছে, প্লাস ক্যাপাসিটি মাল্টিপ্লায়ার আছে, তো ওটা কোনো ইস্যু হবে না। আর তারপর ওই রেল থেকে একটা 78.5-এর জন্য বাই ফিল্টার হয়ে একটা পাওয়ার গেছে 78.5-এর থ্রু 5 ভোল্ট। আর বাকি এই সেকশনটা হচ্ছে পুরো গেন স্টেজ। তো অনেকে দেখি এই ইউএসবি প্রি অ্যাম্পলিফায়ারে আইসি ব্যবহার করে, তো সেই জায়গায় যদি এই 3 স্টেজ গেনটা ব্যবহার করে তো এটা অত্যন্ত স্টেবল, যেহেতু ক্লাস এ অ্যাম্পলিফায়ার। আর এতে বিজেটি ব্যবহার করার সবথেকে বড় কারণটা হচ্ছে লো ভোল্টেজে অপ অ্যাম্পের 5532 458 লো ভোল্টেজে একটু কার্যক্ষমতাটা কমে যায়, সেই টোন ক্লিয়ারিটি আসে না। তো সেই জন্য এতে স্পেশাল বিসি সিরিজের বিজেটি ব্যবহার করা হয়েছে। এই প্রথম তিনটে স্টেজ, যে প্রথম তিনটে বিজেটি দেখছো সেটা হচ্ছে জাস্ট অ্যাম্পলিফিকেশনের জন্য। এখানে যে ভোল্টেজটা ঢুকছে সেটা এখানে 1 ভোল্টের কাছাকাছি আউটপুট দিচ্ছে। এবার এই 1 ভোল্টটা এখানে এল প্যাড হয়ে ব্যাস ট্রিবলের সেকশনে গেছে। তো যেহেতু কিছুটা সিগন্যাল লস হবে, তো ফের একটা প্রি আউটপুট স্টেজ আছে, যেটা এই ব্যাস ট্রিবলের সেকশনের আউটপুটটাকে একটু জাস্ট হালকা একটু 0.8-এর কাছ থেকে 1.2 ভোল্টে বুস্ট করছে। এবার সেইটা ডাইরেক্ট বাফার হয়ে বেরিয়ে যাচ্ছে। এগুলো কমন সিসি অ্যাম্পলিফায়ার আছে, তো সেটা হয়ে থ্রু বেরিয়ে যাচ্ছে। আর এখানে ব্যাটারি ইনপুট আছে। তো এটা সেই ভাইয়ের জন্য বানানো। আর আপনাদের জন্য এরকম আমি চেষ্টা করছি একটা বানানোর, কারণ এই ডেভেলপমেন্ট কাজে বহু সময় লাগে। আর ক্লাস ডি বোর্ড দিয়ে আমি টেস্টিংটা শর্টে ছাড়ছি এই টোনের ক্লিয়ারিটি। তো অনেকের কী হয়, ক্লাস ডি বোর্ডে একটু টোন তুললে বন্ধ হয়ে যায়। তো এইটাতে সেভাবে ডিজাইন করা হয়েছে যাতে টোনের পর আদার্স যে ফ্রিকোয়েন্সিগুলো থাকবে সেগুলো স্লোপটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। তো ডিবির ব্যাপারে আমি এই জন্যই বলছি নি, কেননা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে ডিবি কি, এই বি সিরিজের পট, এ সিরিজের বিভিন্ন রকম কোশ্চেন আছে। তো সব কোশ্চেন অ্যাটেন্ড করতে গেলে আমার হোয়াটসঅ্যাপটা ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য আমি জাস্ট বলে রাখছি যে এইটার ক্লাস ডির জন্য যখন টেস্টিং করে দেখাবো তখন সাউন্ডটা শুনলেই বুঝতে পারবে, বা এই মেশিনেও আমি টেস্টিং করে দেখাবো।